নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের সমস্ত দরজাগুলো ডাকাডাকি করবে, তোমরা কি তাকে চিনো? নবীজি বলেন, যদি তোমরা তাকে চিনতে চাও, আমার পাশে বসে আছে আমার আবু বকরকে দেখে নাও। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু আড়াল চোখ দিয়া, বাঁকা চোখ দিয়া হযরত উমরের দিকে তাকাইছে, দেখি হযরত উমরকে কেমন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, দেখি হযরত উমরকে কেমন দেখা যায়। নবীজি বলেন, দেখি হযরত উমরের চেহারাটা কালো হয়ে গেছে, মনটা মলিন হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর দেখা যাইতেছে না, মনটা বড় খারাপ। নবীজি বললেন, উমর তোমার মন কি খারাপ? নবীজি সাথে সাথে বললেন, ওই আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইলেন, জান্নাত দেখলাম, জান্নাত দেখতে দেখতে একটা জান্নাতের কাছে আসলাম, দেখলাম জান্নাতের কাছে একটা বালাখানা। সুবহানাল্লাহ, একটা সুন্দর বালাখানা আল্লাহ পাক বানাইছেন। জান্নাত, সুন্দর একটা জান্নাত, ওই জান্নাতের সামনে সুন্দরী রমণী বৈশা বৈশা ওযু করতেছে। সুবহানাল্লাহ বলেন, বৈশা বৈশা ওযু করতেছে। নবীজি ভাবলেন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক কার জন্য বানাইছে? নবীজি আগ্রহ নিয়া জিজ্ঞেস করছে, ও ফেরেশতা, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক কার জন্য বানাইছেন? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম উমরের জন্য এই জান্নাত আল্লাহ বানাইছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু আড়াল চোখ দিয়া হযরত উসমানের দিকে তাকায়, দেখি আমার উসমানের চেহারাটা কেমন। নবীজি দেখে উমর উসমানের চেহারাটা কালো হয়ে গেছে, মনটা বড় বেজার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যত জোরে সুবহানাল্লাহ হবে, আমার আলোচনার স্বাদ তত বেশি বুঝবেন, তত বেশি দিলের ভিতরে ঢুকবে, তত বেশি আপনার বুঝ আসবে। যদি মরার মতো বৈশা থাকেন, ওই মরা মানুষ তো কথা বলে না, কথা বলেন ঠিক না বেঠিক? ওই যার ভিতরে জিকির নাই, যার ভিতরে আল্লাহ আল্লাহ নাই, যার ভিতরে সুবহানাল্লাহ নাই, সে তো জিন্দা থাকতেও মরা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি এদেরকে মুর্দা বলছেন, নবীজি এদেরকে মৃত বলছেন। ওই যার দিল তাজা, তার জান্নাত বড় সোজা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার দেখে, নবীজি উসমানের দিকে তাকায়, দেখি আমার উসমানকে দেখো কেমন দেখা যায়। হযরত উসমানের চেহারাটা বড় কালা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতে আল্লাহ পাক সবাইকে, সকল নবীকে একজন করে বন্ধু দিবে, একজন করে দুস্থ দিবে। তোমরা কি সেই দুস্থকে চিনো? সুবহানাল্লাহ। সকল নবীদের কি থাকবে? জান্নাতের ভিতরে একজন বন্ধু থাকবে, একজন দুস্থ থাকবে। নবীজি বলেন, নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকিন ফিল জান্নাহ ওয়া রাফিকা ফিহা উসমান ইবনে আফফান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতের ভিতরে সমস্ত নবীদের একজন করে দুস্থ থাকবে, আমার দুস্থের নাম হলো উসমান। कैसे कैसे ताजदारो बादशाह चल गई, कैसे कैसे ताजदारो बादशाह चल गई, वो खजाना बाला खाना शानो शौकत क्या हुई, वो खजाना बाला खाना शानो शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बतन सब बदल गई है, शक्ल सूरत क्या हुई, तन बतन सब बदल गई है, शक्ल सूरत क्या हुई। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে, দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার এবং কোরআনের হাদিসের আলোচনা শুনবার
যে মহান মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে সউচ্চ কণ্ঠে, মুসলমানের কণ্ঠে জোরে সুরে একই আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে মালিকের নাম তো লইবেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বলবেন, এটা একটু আপনাদেরকে একটু ফজিলত বইলা নেই, তাহলে আপনাদের আল্লাহু আকবার বলার জন্য আগ্রহ জাগবে। আল্লাহু আকবার আপনারা কেন বলবেন? ওই দেখো না যে যারা কাপড় কাচে তাদেরকে কি বলা হয়? যারা কাপড় কাচে তাদেরকে দুপি বলা হয়। দুপিরা কাপড় কাচে, ওই কিভাবে কাপড় কাচে? ওই তারা একটু পানির সামনে যাইয়া জোরে জোরে কইরা কাপড় বাড়ি দেয়, ঠিক না বেঠিক? জোরে জোরে বাড়ি দেয় যাতে কইরা কাপড় পরিষ্কার হয়ে যায়। কোন বান্দা তখন জোরে বলে আল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ পাক বলেন তার দিলের ময়লা, তার কলিজার ময়লা, তার অন্তরের ময়লা মালিক সাথে সাথে দূর করে দেন। লিল্লাহি তাকবীর। বাবা বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, ও প্রিয় হাবিব আমার, ও প্রিয় মাহবুব আমার, ও বন্ধু আমার, আমি আপনাকে মানুষের জন্য, সুবহানাল্লাহ বলেন, নবী বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে মানুষের জন্য সুসংবাদকারী বানায়া দুনিয়ায় পাঠাইছি। ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু সুসংবাদকারী না, ও দোস্ত আমার, আমি আপনাকে সতর্ককারী বানায়া দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। জোরে সুবহানাল্লাহ বলতে হবে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তার সাথে যখন তাল হবে, বক্তার আলোচনা সামনের দিকে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? দেখতেছি আপনাদের দিলের ভিতরে ওয়াজ হালকা একটু একটু ঢুকতেছে, হালকা 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 হালকা, আর একটু যাতে ঢুকে একটু সুন্দর করে বলি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা যেরকম সামনে বসা, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে আড্ডা দিতেছেন, গল্প করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন। আল্লাহ পাক যখন জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন, সকল দরজা থেকে উদারত আহ্বান আসবে, আমার উম্মতের ভিতরে আল্লাহর এমন একটা বান্দা আছে যাকে জান্নাতের সমস্ত দরজা ডাকাডাকি করে নেবার জন্য চেষ্টা করবে, ডাকাডাকি করবে। ও মিয়ারা, তোমরা কি চিনো তাকে? সাহাবায়ে কেরাম ওনারা আগ্রহ নিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? নবীজি বললেন, আমার আবু বকর। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের সমস্ত দরজাগুলো ডাকাডাকি করবে, তোমরা কি তাকে চিনো? নবীজি বলেন, যদি তোমরা তাকে চিনতে চাও, আমার পাশে বসে আছে আমার আবু বকরকে দেখে নাও। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু আড়াল চোখ দিয়া, বাঁকা চোখ দিয়া হযরত উমরের দিকে তাকাইছে, দেখি হযরত উমরকে কেমন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। দেখি হযরত উমরকে কেমন দেখা যায়। নবীজি বলেন, দেখি হযরত উমরের চেহারাটা কালো হয়ে গেছে, মনটা মলিন হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর দেখা যাইতেছে না, মনটা বড় খারাপ। নবীজি বললেন, উমর, তোমার মন কি খারাপ? নবীজি সাথে সাথে বললেন, ওই আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইলেন,
জান্নাত দেখলাম। জান্নাত দেখতে দেখতে একটা জান্নাতের কাছে আসলাম, দেখলাম জান্নাতের কাছে একটা বালাখানা। সুবহানাল্লাহ, একটা সুন্দর বালাখানা আল্লাহ পাক বানাইছেন। জান্নাত, সুন্দর একটা জান্নাত। ওই জান্নাতের সামনে সুন্দরী রমণী বৈশা বৈশা ওযু করতেছে। সুবহানাল্লাহ বলেন, বৈশা বৈশা ওযু করতেছে। নবীজি ভাবলেন এত সুন্দর জান্নাত, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক কার জন্য বানাইছে। নবীজি আগ্রহ নিয়া জিজ্ঞেস করছে, ও ফেরেশতা, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক কার জন্য বানাইছেন? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম উমরের জন্য এই জান্নাত আল্লাহ বানাইছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু আড়াল চোখ দিয়া হযরত উসমানের দিকে তাকায়, দেখি আমার উসমানের চেহারাটা কেমন। নবীজি দেখে উমর উসমানের চেহারাটা কালো হয়ে গেছে, মনটা বড় বেজার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যত জোরে সুবহানাল্লাহ হবে আমার আলোচনার স্বাদ তত বেশি বুঝবেন, তত বেশি দিলের ভিতরে ঢুকবে, তত বেশি আপনার বুঝ আসবে। যদি মরার মতো বৈশা থাকেন, ওই মরা মানুষ তো কথা বলে না, কথা বলেন ঠিক না বেঠিক? ওই যার ভিতরে জিকির নাই, যার ভিতরে আল্লাহ আল্লাহ নাই, যার ভিতরে সুবহানাল্লাহ নাই, সে তো জিন্দা থাকতেও মরা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি এদেরকে মুর্দা বলছেন, নবীজি এদেরকে মৃত বলছেন। ওই যার দিল তাজা তার জান্নাত বড় সোজা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার দেখে, নবীজি উসমানের দিকে তাকায়, দেখি আমার উসমানকে দেখো কেমন দেখা যায়। হযরত উসমানের চেহারাটা বড় কালা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতে আল্লাহ পাক সবাইকে, সকল নবীকে একজন করে বন্ধু দিবে, একজন করে দোস্ত দিবে। তোমরা কি সেই দোস্তকে চিনো? সুবহানাল্লাহ। সকল নবীদের কি থাকবে? জান্নাতের ভিতরে একজন বন্ধু থাকবে, একজন দোস্ত থাকবে। নবীজি বলেন, নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকিন ফিল জান্নাহ ওয়া রাফিকা ফিহা উসমান ইবনে আফফান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতের ভিতরে সমস্ত নবীদের একজন করে দোস্ত থাকবে। আমার দোস্তের নাম হলো উসমান। নবীজি এবার হযরতে আলীর দিকে তাকায়, দেখি আলীকে কেমন দেখা যায়। আল্লাহু আকবার বলেন, এদিক দিয়ে বলেন আল্লাহু আকবার। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, সবাই আছেন তো ইনশাআল্লাহ? এই মুরব্বি বাবারা বলেন না আল্লাহু আকবার, বলেন না আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এইগুলো কিন্তু আমি আপনাদেরকে জোর করে পড়াইতেছি, আপনারা বলতেছেন, কিন্তু এগুলো আমার ফায়দা না, এগুলো আপনাদের ফায়দা। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আপনার নাজাতের জরিয়া হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীর দিকে তাকায়, দেখি আমার আলীকে কেমন দেখা যায়। হযরত আলীর দিকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীর দিকে তাকাইছেন, দেখি আলীকে কেমন দেখা যায়। নবীজি যখন আলীর দিকে তাকায়, দেখেন যে না, আলীর মনটা বড় বেজার, চেহারাটা বড় কালো হয়ে গেছে। নবীজি আবার ডাক দিয়ে বলেন, ও আলী, মন কি খারাপ করছো? আমার জান্নাতের সামনের যে জান্নাতটা থাকবে ওটা তোমার। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হযরত আলীর দিকে যখন বলছে, আলী তো হাসি দিছে। হযরত আলীর হাসি দেখে কেটা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর দিকে তাকাইছে, আলী তো হাসতে শুরু করছে। এই কথা বলার পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকাইছে, দেখি তালহাকে কেমন দেখা যায়। এটা কি সুবহানাল্লাহর পাওয়ার? এই বাইরা যারা আপনারা বাইরে আছেন, আল্লাহর রহমতের সকিনা বৃষ্টির মতো প্যান্ডেলে নাযিল হইতেছে।
বাইরে থেকে শয়তানের ধোঁকা খাইলেন, বাইরে থেকে আপনি কিন্তু আইলেন দিনের জন্য, কিন্তু গুনাহ লইয়া বাড়িতে গেলেন। এই বাবা কেন গুনাহ লইয়া বাড়িতে গেল? ওই তুমি আশা নিয়ে আসছো আজকে মাহফিল হবে, দিনের কথা শুনবো, কিন্তু শয়তান তোমাকে ধোঁকা দিয়া বাহির থেকে তোমার ঘরে নিয়ে যা। ঠিক না বেটি? ভিতরে আনবার চায় না। হাদিসের কিতাব বলে যারা প্যান্ডেলের মধ্যে থাকে, যারা কোরআনের ছায়ার তলে থাকে, যারা কোরআনের বয়ান শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর বানায় দেন। হযরতে তালহার দিকে নবীজি তাকাইছেন, সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তালহার দিকে যখন তাকাইছেন, তালহা আমার দিকে তাকান, আমার দিকে না তাকাইলে ওয়াজ বুঝবেন না, অন্য দিকে তাকাইলে ওয়াজ বুঝবেন না। তালহার দিকে নবীজি তাকাইছেন, দেখে নবীজি তালহা হাতটা এইভাবে বসতেছে। সুবহানাল্লাহ কয় না? আমনের হাতের বসে বসি আর হযরত তালহার বসে বসি একনি? ও একনি? আলাদা হইতো নাইনি? জোরে কই আলাদা হইতো না? তাহলে আপনারা তো কথা কইন না, সুবহানাল্লাহ তো কইতেছেন না, দিল মরা হয়ে বসে যাবে না। আমি যেখানে যাই, যদিও মানুষ অনেক থাকে, যদিও কম থাকে, আমার সাথে যদি কথা বলে, একজনকে সামনে লইয়া আমার মতো যদি আমার শ্রোতা হয়, সারা রাত বস করতে আমি রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা 10 জন নিয়ে নয়, একজন লইলেই যথেষ্ট। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সাহাবায়ে কেরাম আসতেন, নবীজি একজনকে পাইলে নবীজি একজনকেই ওয়াজ করতেন, নবীজি একজনকে নসিহত করতেন। সুবহানাল্লাহ। তালহার দিকে তাকাইছে, দেখি তালহাকে কেমন দেখা যায়। দেখে তালহা হাত বসতেছে আর মনে মনে বলতেছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মানুষের নাম লয়, কত সাহাবীর নাম লয়, আমার নাম তো নবীজি লয় না। আর একটু জোরে বলেন না। না, আলোচনা আর করতে পারতাম না। বক্তানি আসেন, আমরা শ্রোতা সব মরা, এই জিরালো এলাকার শ্রোতা আমি জানি। আমার মসজিদের যে শ্রোতা গুলো আছে, যে প্রয়োজন হয়, যে তুফান দেয়, মসজিদ কয়েকদিন পরে ভাঙ্গে নতুন করে নির্মাণ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার যে শ্রোতা গুলো বানাইছি, একটা আল্লাহ পাকের খাস বান্দা হিসেবে যখন মসজিদে বসে থাকে, সুবহানাল্লাহ বলেন, তুফান শুরু হয়, তুফান। সুবহানাল্লাহ, তুফান শুরু হয়। ঠিক না বেটি? আমার শ্রোতা কারা কারা আছেন মসজিদে? একটা হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনামান নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের কথা বলে, উমরের কথা কয়, উসমানের কথা কয়, আলীর কথা কয়। তালহা হাতগুলো এইভাবে বসতে থাকে আর বলতে থাকে নবীজি, নবীজি কত মানুষের নাম লয়, আমায় তালহার নাম তো নবীজি লয় না। কিন্তু নবীজির সাথে সাথে তালহার দিকে তাকাইছেন, তালহা এইভাবে হাত বসতেছে। তালহা হাত কেন বসে জানেননি? উহুদের প্রান্তরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুল্লাহ ইবনে কামিয়া নবীজিকে পাথর মারছে। নবীজিকে পাথর মারার পরে এই পাথরের আঘাতে নবীজির মুহারিম ভাঙ্গা নবীজির মাথার দিকে ঢুকে গেছে। নবীজির মাথার দিকে যখন ঢুকে গেছে, নবীজি বেহুশ হয়ে গেছেন, নবীজির হুশ নাই। সাহাবীরা এবার বলতেছে কি করা যায়, কি করা যায়? এখন তো কোনো হাসপাতাল নাই, এখানে তো কোনো ক্লিনিক নাই। ঠিক না বেটি? নবীরে কই নিয়ে যাওয়া যায় চিন্তা করতেছে। মুহারিম বাইকে গেছে, নবীজি বেহুশ হয়ে গেছেন। এমন সময় একজন সাহাবী আসলেন, সাহাবীর নাম আবু বাইদা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা সাহাবীর নাম। ওই সাহাবী আসতে আয়েশা নবীজির মাথা রিং দেখছে। রিং দেখার পরে সাথে সাথে আয়েশা নবীকে জড়িয়ে ধরছে, নবীকে বুকের মধ্যে জড়ায় ধরে নবীজির রিং দিয়ে জায়গায় দিয়ে ঢুকছে। ওই জায়গায় একটা কামড় মারছে। আল্লাহু আকবার বলেন। ওই জায়গায় একটা কামড় দিছে। কামড় দেওয়ার সাথে সাথে তখন রিংটাকে টান দিছে, রিং বের হয় না, এটার একটা দাগ ভেঙে চলে আসছে।
যখন হযরত আবু উবাইদার রক্ত বের হইতেছে, সাহাবীরা বলেন, তুমি তো চেষ্টা করছো, এখন আর তোমার চেষ্টার দরকার নাই, তোমার রক্ত পড়তেছে, আমরা একটু চেষ্টা করি। আবু উবাইদা বলে, আমার শরীরে যত রক্ত আছে, আমার মুখে যত দাঁত আছে, যতক্ষণ পর্যন্ত এগুলো থাকবো, ততক্ষণ পর্যন্ত নবীর ঋণ বাইর করার জন্য আমি কাউকে দিব না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখান দিয়ে লোহার রিং ঢুকছে, ওই জায়গায় নবীজির এইভাবে কামড় দিছে আবু উবাইদা। কামড় যখন দিছে, আবার টান দিছে, আবার আরেকটা দাঁত ভেঙে গেছে। দাঁত যখন ভেঙে যায়, আবার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ওই জায়গায় কামড় দিছে। কামড় দেওয়ার সাথে সাথে লোহার রিং আবু উবাইদার মুখে চলে আসছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাহাবীদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও? সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি সাহাবী, কাকে আমরা দেখব? নবীজি বলেন, তোমরা যদি জান্নাতি সাহাবী দেখবার চাও, আমার আবু উবাইদার দিকে তাকায়া তাকায়া দেখো। হযরত আবু উবাইদা সে হইল কি জান্নাতি সাহাবী। ওই যে তলহার কথা বলতেছিলাম, ঠিক না বেঠিক? তলহা হাত বুলাইতেছে। ওই যে নবীজি উহুদের ময়দানে যুদ্ধ চলাকালীন অবস্থায় নবীজির যখন হুঁশ ফিরে আসছে, হুঁশ ফিরে আসার সময় তারা উপর দিক দিয়া তীর মারে, সামনের দিক থেকে তীর মারে, পিছন দিক থেকে তীর মারে, পিছন দিক থেকে তীর মারে, ডান থেকে তীর মারে, বাম দিক থেকে তীর মারে, উপর থেকে তীর মারে। কারণ উপরে তো পাহাড়, ওই পাহাড়ের উপরে থেকে নবীকে লক্ষ্য করে তারা তীর মারা শুরু করছে। যখন তারা তীর মারে, কারণ এখন তো নবীর গায়ের মধ্যে লাগবে, এমন সময় সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন। প্রথম যে দাঁড়াইছেন ওই সাহাবীর নাম হইল আবু তালহা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ডাল নাই, তাতে কি হয়েছে? আমাদের একটা বুক আপনার জন্য ডাল বানায় নিলাম, একটা বুক আপনার জন্য ডাল বানায় নিলাম, আমরা একটা বুক আপনার জন্য দিয়ে দিলাম। তো যেখান থেকে তীর আসে আর হযরত তালহা ওই দিকে হাত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সামনের দিক থেকে তীর মারে, হাত ধরে, পিছন দিক থেকে তীর মারে, হাত ধরে। পুত্র পুত্র কেমন অলৌকিক একটা ঘটনা আপনাদেরকে জানাই। যতগুলো তীর মারছে, সমস্ত তীর তালহা তার হাতের মধ্যে নিয়ে নিছে। ওই যে তীর হাতের মধ্যে নিছে, এই জন্য তালহার হাত প্যারালাইসিস হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত তীর তিনার হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন, সমস্ত তীর হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে ওই যে তার হাত প্যারালাইসিসের রোগী হয়ে গেছে। নবীজি তালহার দিকে তাকাইছেন। নবীজির আরেকজন সাহাবী, নাম তার জুবাইর। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সাহাবী, খন্দকের যুদ্ধে রাতের বেলা নবীজি বসছেন। রাতের বেলা নবীজি বৈশা সবাইকে নিয়ে আলোচনা করলেন যে কিভাবে আমরা যুদ্ধে বিজয় হওয়া চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, কাফেরদের খবর আমাকে কে আইনা দিতে পারবা? সর্বপ্রথম যে সাহাবী দাঁড়াইছেন, এই সাহাবীর নাম হযরত জুবাইর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জুবাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দা আছি, আমি এখনো শক্ত আছি, আমি কাফেরদের কাছ থেকে খবর নিয়ে আপনার আইনা দিব। ওই রাত্রে কারো সাহস নাই, কারো হিম্মত নাই যে রাত্রে গিয়া কাফেরদের খবর নিয়ে আসবে। কিন্তু জুবাইর বলে, জান চলে যাবে, কিন্তু তাদের খবর নিয়ে আসতে দেরি করব না। নবীজি তিনবার বললেন, তিনবার হযরত জুবাইর দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলেন।
নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জুবাইরের দিকেও তাকায়, আবু তালহার দিকেও তাকায়। নবীজি আবার বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একজন খাদেম দিবেন। আল্লাহু আকবার বলেন। কয়জন খাদেম দিবেন? একজন খাদেম দিবেন। আমি বিশ্ব নবী, আমি রহমতের নবী, আমি কান্ডারি নবী, আমি রহমতের বান্দার নবী। আল্লাহ পাক আমার জন্য আলাদা করবেন। আল্লাহ পাক আমার জন্য দুইজন খাদেম জান্নাতের ভিতরে দিবেন। তোমরা কি আমার জান্নাতের ভিতরের দুইজন খাদেমকে তোমরা কি চিনতে চাও? তাদেরকে তোমরা কি চিনো? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তালহা আর জুবাইর এই দুইজন আমার জান্নাতের খাদেম। হযরতে তালহাও খুশি, জুবাইরও খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। নবীজি বলেন, ও প্রিয় হাবিব আমার, ও প্রিয় মাহবুব আমার, মানুষের জন্য আমি আপনাকে বাশির করে পাঠাইছি, সুসংবাদ করে বানাইছি, সুসংবাদকারী হিসাবে আমি পাঠাইছি, সতর্ককারী করে পাঠাইছি। কিন্তু এই বিষয়টা অধিকাংশ মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কাদিয়ানি গোষ্ঠী যারা আছে, কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করে। নবীজি বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কাদিয়ানীরা তারা নিজেদেরকে নবী দাবি করে। কথা বলেন ঠিক না ঠিক? কাদিয়ানীরা তারা নিজেদেরকে নবী দাবি করে। এই কাদিয়ানীদেরকে আমরা এখান থেকে বলে দিতেছি, যদি তোমরা সাবধান না হও, সামনে রক্তের খেলা হবে, রক্তের খেলা হবে। এটা কোনো হাসার বিষয় না মুহতারাম ভাই। শরৎদি উদ্যানে লক্ষ লক্ষ জনতার সমাবেশে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উলামায়ে কেরাম সেখানে ছিলেন। সেখানে কথা বলা হয়েছে, সংসদে আমরা আইন পাস করতে চাই, নবীর পরে কোন নবী নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি সংসদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করে, আমরা এই অবৈধ সংসদ মানি না। আমরা যুগে যুগে বারবার বলেছি, প্রেসিডেন্ট হাসিনা যখন ছিল তাকেও বলা হয়েছে, কাদিয়ানীদেরকে আপনিও মুসলিম ঘোষণা করেন। তিনি করেন নাই। আহমদ শফি বেঁচে থাকাকালীন তিনি দেখতে চেয়েছিলেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, তারা করে নাই। হযরতে বাবুনগরী দেখতে চেয়েছিল, বাবুনগরীও দেখতে পারে নাই। এখন মহিবুল্লাহ বাবুনগরী আছেন। মহিবুল্লাহ বাবুনগরী থাকতে উনি যদি আমাদেরকে ডাকতে, প্রয়োজনে নবীর পরে নবী নাই। এই কারণে আমরা আবার আরেকটা শাপলা চত্বর শুরু করবো। সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী বিশ্বনবী, নারায়ে তাকবীর। কাদিয়ানীরা এই দেশে থাকতে পারবে, কিন্তু মুসলমান হিসাবে পরিচয় নয়, ও মুসলিম পরিচয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলিম পরিচয়ে থাকার তাদের কোনো অধিকার নাই। যখন এই কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী যখন সে নবীকে দাবি করছে, তখন উমরের ভূমিকা নিয়ে যদি কোনো মধ্যে মুজাহিদ যদি ওই কাদিয়ানীর গলাটাকে একটা কূপ দিয়ে আলাদা করতে পারত, তাহলে সে আল্লাহর জান্নাত দেখতে পারত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা সুযোগ দিয়েছি, যে সুযোগের কারণে
বাতিলরা সাহস পাইতেছে, কথা বলতে পারতেছে। আরে আল্লাহর কোরআন বলেছেন নবীর পরে আর কোন নবী আসবে না। নবীজি বলেছেন নবীর পরে আর কোন নবী আসবে না। সেখানে কাদিয়ানীরা নবী দাবি করে, আমরা মুসলমান আমাদের রক্ত শরীরে থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে আচরণ করে নবী দাবি করে, আমরা এটার জন্য আমরা মাঠে নামি না। এক চাইতে আমাদের উপরে গজবার হইতে পারে না। কথা বলে ঠিক? মুহতারাম ভাইও, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। हर के बाशद आमिल सल्लू मदा, हर के बाशद आमिल सल्लू मदा, आतिशे दूजुक शुवद पर कोई हराम, हर के जासद वैर जासुल अला, हाजते दारैनी वो गिरदादरा, पर मुहम्मद मेरा सलाम सद सला, आशफिया मुजरिमा यौमुल कियाम। अल्लाहु আকবার বলেন। মদিনারি দুলুবালি তোকে দিতাম সুরমা বলি, ঠিক না বেটি? মদিনারি দুলুবালি তোকে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে নবীজির জিয়ারতে, মন আমার চাই গো যেতে নবীজির রওজা পাকে। মন আমার রয়না করে রয়না ঘরে, মন আমার রয়না করে বাংলাদেশের কোনখানে। মন আমার চাই গো যেতে মদিনার রওজা পাকে, ঠিক না বেঠিক? বলেন মন আমার চাই গো যেতে মদিনার জিয়ারতে। সুবহানাল্লাহ বলেন। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জন্য সুসংবাদ, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য সুসংবাদকারী আসছেন। নবীজি সুসংবাদ দেয়, জান্নাতি মানুষগুলো ধরায় দেয়। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল দিয়ে যাব, ছোট্ট একটা আমল, যে আমলের কারণে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে বসছেন, সাহাবীদের সাথে গল্প করতেছেন, কথা বলতেছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও? সুবহানাল্লাহ। তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ আবার কে না দেখতে চায়? নবীজি বলেন, এই যে মসজিদে বসা আছি আমরা, এখন যে প্রথম মসজিদে প্রবেশ করবে ওই মানুষটা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন, এ সাহাবায়ে কেরাম, এখন যে ব্যক্তি যে ব্যক্তি মসজিদে ঢুকবে ওই মানুষটা জান্নাতি। সাহাবায়ে কেরাম দরজার দিকে আগ্রহ নিয়ে তাকাইলেন, দেখি দরজা দিয়া কে প্রবেশ করে। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সুসংবাদ দেয়, ওরা জান্নাতের সুসংবাদ নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বাস্তব কথা হলো, বাংলাদেশের যেখানে ওয়াজ মাহফিল হয়, এই সাইটে মাইটে যত দোকান আছে, যে দোকানগুলো নতুন করে বসে, এগুলোকে যদি উঠায় দেওয়া হতো বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল কারায় কারায় পড়ে যেত। এই সমস্ত দোকান উঠায় দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত দোকানের জন্য আজকে ওয়াজ মাহফিল গুলো নষ্ট হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য কথা না মিথ্যা বলতেছি? বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা কেউ দোকানে দাঁড়িয়ে থাকেন না, আসেন আল্লাহ পাকের মজলিসে আসেন। আল্লাহ পাক এই কারণে আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিবেন। চলে আসেন। আল্লাহু আকবার বলেন।
নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কথাটা বলছেন, সাহাবায়ে কেরাম দরজার দিকে তাকাইছেন। দরজার দিকে যখন তাকায় তখন দেখে একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করছে। নবীজি এই কথাটা একদিন বললেন, আবার নবীজি আরেকদিন বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি দেখবার চাও? আজকে যে মসজিদে ঢুকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে আবার দরজার দিকে তাকাইছেন। ওই দিনও হযরতে আবু ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস মসজিদে প্রবেশ করলেন। নবীজি আবার বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, দরজার দিকে তাকাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দরজার দিকে তাকাইছেন। দরজার দিকে তাকাইলে আবার দেখে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মসজিদের ভিতরে ঢুকছে। সাহাবায়ে কেরামের আর বুঝতে বাকি রইল না, যেহেতু 3 দিন নবীজি বলছেন, 3 দিনে সাদ বিন আবি ওয়াক্কাস মসজিদের ভিতরে ঢুকছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস নিশ্চিন্তভাবে সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদকারী। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিবেন নবীজি সাদ বিন আবি ওয়াক্কাসকে। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী আছেন, তার মধ্যে অন্যতম সাদ বিন আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম 3 দিন যখন কথাটা বললেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন সাহাবী ওই মজলিসের মধ্যে বসে আছেন। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসে বসা ছিলেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মনের মধ্যে কৌতূহল জাগলো, নবীজি যাকে 3 বার বলে জান্নাতি সাহাবী, না জানি কি আমল করে, তার আমল আমার দেখা দরকার। সুবহানাল্লাহ। এখন তো যারা তাহাজ্জুদ পড়ে আমরা তাদেরকে চিনি না, কথা বলেন ঠিক না বেঠিক? যারা গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, যারা হেরোইন খায়, তাদের সাথে মানুষের অভাব নাই। ইমাম সাহেবের সাথে মানুষ কম, ঠিক না বেঠিক? মসজিদের মাদ্রাসার শিক্ষকের সাথে মানুষ কম। ওই যে গাঞ্জা বেছে, গাঞ্জার লাগা পিছনে পিছনে ছুটে, ঠিক না বেঠিক? এটা ইমাম সাহেবের পিছনে ছুটে না, বলে না উস্তাদ জি, হুজুর একটা আমল শিখায়া দেন, যে আমল আমি আমল কইরা জান্নাতে দিমু, এরকম মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই গাঞ্জাখোর, হেরোইনখোর, মদখোর, এগুলার পিছনে মানুষ ছুটে। একজন আলিমের পিছনে যদি ছুটতো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সোজা বানায় দিত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাপারটা তার দিলের ভিতরে নিলেন, যে তার কি এমন আমল, যে আমলের কারণে নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জান্নাতের সুসংবাদ দিবেন। কি আমল করেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাইয়া বলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার বাবার সাথে আমার একটু মন মালিন্য হইছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলে, আমার বাবার সাথে আমার মন মালিন্য হইছে, তো আমি আপনার সাথে কিছুদিন থাকবার চাই। তো বলে, কোনো সমস্যা নাই, থাকেন, আপনার যে কয়দিন মনে হয় আপনি থাকেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস চোখের মধ্যে কোনো ঘুম নাই, চোখের পাতাও ফালায় না। দেখি সাদ ইবনে আবি ওয়াক্কাস কি আমল করে। সুবহানাল্লাহ। আমল তালাশ করে, আমল খুঁজে, আমল খুঁজবেন তো সাদ ইবনে আবি ওয়াক্কাসকে খালি ফলো করে দেখি রাতের বেলা কি করে। ওই দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস এশার নামাজ পড়া আগে তো খানা খাইতো, নবীজির সুন্নত হইল
আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এশার নামাজের আগে খাইতেন, এশার নামাজ পড়া তিনি ঘুমায় যাইতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ঘুম হয় 12টা 1টা 2টা, ঠিক না বেঠিক? ওই দিকে আমি যাবো না, আমার আলোচনার সাপেক্ষে আমি সামনের দিকে যাইতেছি। তলো সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখে ঘুমায়া গেছে, আব্দুল্লাহ দেখে যে কোনো তো আমল করে না, আবার তাকায় রয়েছে দেখি শেষ রাতে উঠে কিনা। শেষ রাতে উঠছে, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়া ফজরের নামাজে অংশগ্রহণ করছে, ফজরের নামাজ পড়া সকালের নাস্তা খায়া জীবিকার জন্য বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই রাতের বেলা তো এমন কোন গুরুত্বপূর্ণ আমল দেখলাম না। আমরা তো তাহাজ্জুদ পড়ি, ঠিক না বেঠিক? আমরা তো তাহাজ্জুদ পড়ি, তিনিও তাহাজ্জুদ বললেন, তাহাজ্জুদের সাথে তো নতুন কোন আমল করলেন না যে আমলটা গুরুত্বপূর্ণ। সকালবেলা বের হয়ে গেছে, সারা দিন তাকে দেখছে, দেখি দিনের বেলা মনে মনে ভাবছে, দেখি দিনের বেলা রোজা রাখে কিনা। দেখে না, সকালের নাস্তা নিয়া সামনে আইছে। সুবহানাল্লাহ। তার মানে রোজাও রাখে নাই। এইভাবে প্রথম দিন দেখলেন কোন নতুন আমল পাইলেন না, দ্বিতীয় দিন দেখলেন কোন আমল পাইল না, তৃতীয় দিন যখন দেখলেন তৃতীয় দিন কোন আমল নাই। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস কে ডাইকা বলে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার বাবার সাথে আমার কোনো মন মালিন্য হয় নাই। সুবহানাল্লাহ। আমার বাবার সাথে আমার কোনো মন মালিন্য হয় নাই। তুমি কি জানো নবীজি তোমাকে 3 দিন জান্নাতি সাহাবী হিসেবে ঘোষণা করছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন তোমাকে নবীজি জান্নাতি সাহাবী হিসেবে ঘোষণা করছেন। আমার কৌতূহল হইল কি আমলের কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাত দান করছেন? আল্লাহু আকবার বলেন। কি কারণে তোমাকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন? এটা জানার জন্য আমি তোমার বাড়িতে আইছি। আমি তোমার বাড়িতে আইসা নতুন কোন আমল পাই না। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি জানবার চাই কি আমলের কারণে নবীজি তোমাকে জান্নাতি সাহাবী বলছেন? সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমার কোনো নতুন আমল নাই, আমার এই রকম জান্নাতে যাওয়ার কোনো আমল নাই। আল্লাহু আকবার বলেন। আবার যখন বলছে, ভাই আমার বলেন না, একটু একটু বলেন না, আমি তো আসছি জানার জন্য। সুবহানাল্লাহ। আমিও আমল করবার চাই, আমার একটু জানান। সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার বলে, ভাই আমার এরকম কোন গুরুত্বপূর্ণ আমল নাই, তবে আমার প্রতিদিনের রুটিন একটা আমল আছে। সুবহানাল্লাহ। ওই আমলটা কি? আপনাকে দিনে তো আমি আপনাকে ফলো করলাম, রাত্র আপনাকে ফলো করলাম, নতুন কোন আমল দেখলাম না। কি এমন আমল করেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ও ভাই তুমি শোনো, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমানোর আগে আমি মালিককে ডাক দেই, ইয়া আল্লাহ। জোরে বলেন ইয়া আল্লাহ। আর জোরে বলেন ইয়া আল্লাহ। আর জোরে বলেন ইয়া আল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের বেলা আমি ঘুমানো যাওয়ার আগে আমি আমার মালিককে ডাক দেই। আমার মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, এই দিনের আলোতে যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে ব্যথা দিয়েছে, আল্লাহ আমার আত্মীয় স্বজনের ভিতরে, আমার পরিবারের ভিতরে, আমার এলাকার ভিতরে, আমার গোষ্ঠীর ভিতরে, আমার সমাজের ভিতরে যারা আমাকে কষ্ট দিছে, আমি ঘুমানোর আগে তোমার কাছে বলতেছি, আল্লাহ এদের সকলকে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদেরকে মাফ করে দিলাম। কেন মাফ করে দিলেন? ওই রাতের বেলা তো আমি মইরাও যাইতে পারি, ঠিক না বেঠিক? রাতের বেলা আমি মারাও যাইতে পারি, কিন্তু বিদ্বেষ নিয়ে আমার মতো, এই জন্য বিদ্বেষ দিলের ভিতরে পুষি নাই। আমি আল্লাহর জন্য সবাইকে মাফ করিয়া দেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে একটা আমি কথা বলতেছি, আপনারা তো এখানে যে বসছেন কিছু নেওয়ার জন্যই তো বসছেন। একটা আমল দিলাম, রাতের বেলা যখন শুইবেন তখন সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
মাফ করে দিতে পারবেন না ইনশাআল্লাহ? সবাইকে আপনারা মাফ করে দিবেন। নবীজির সাহাবী আবু বকরের কথা বলছি, উমরের কথা বলছি, ওসমানের কথা বলছি, আলীর কথা বলছি। আমাদের আকা পীররা বলে যেখানে আল্লাহর ওলিদের নাম হয় ওই জায়গার মধ্যে আল্লাহর সকিনা নাজিল হয়। আবু বকর কেমন সাহাবী জানেন? আবু বকর কেমন সাহাবী? ওই আবু বকর হইল এমন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন আমি আবু বকরের মধ্যে আমি নিজেকে দেখি। আর জোরে বলেন, আমি আবু বকরের মধ্যে আমি নিজেকে দেখি। তার মানে আবু বকর আয়না, নবীজি তার পুরা অন্তরটাকে আবু বকরের মধ্যে দেখেন। সুবহানাল্লাহ বলেন। ওই আবু বকর তো এমন সাহাবী। উমর কেমন সাহাবী জানোনি? সুবহানাল্লাহ বলতেন না? আমার উমর কেমন সাহাবী জানো? আমার উমর যে রাস্তা দিয়ে যায় ও রাস্তা দিয়ে শয়তান যায় না। আমার উমর তো এমন সাহাবী, লাউ কানা বাদিল নবিয়্যাল কানা উমর। আমার পরে আল্লাহ পাক যদি কাউরে নবী বানাইতো তাহলে আমার উমরকে আল্লাহ পাক নবী বানাইতো। আমার উমর কেমন সাহাবী জানো? ওই মদিনার ভিতরে আগুন আসছে, আগে পাহাড় পর্বত বেয়ে আগুন আসতো, ওই আগুন মদিনা পর্যন্ত আসছে। হযরত খলিফাতুল মুসলিমিন উমরের কানে আসছে, বলছে উমর মদিনায় তো আগুন আসতেছে, কি করা যায়? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার গায়ের মধ্যে চাদর ছিল, চাদরটা খুলছেন, চাদরটা খুইলা নবীজি চাদরটা খুইলা খলিফাতুল মুসলিমিন হযরত উমর হযরত তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা ওর হাতে দিলেন। হাতে দিয়ে বললেন, ও তামিমদারি, যে দিক থেকে আগুন আসতেছে ওই দিকে তুমি যাও, ওই দিকে যাইয়া চাদরটা খুইলা আগুনের সামনে দাও। আগুনের সামনে আমার চাদরটা দিয়া আগুনকে বলো তোমাকে উমর তোমাকে এখান থেকে যাইতে বলতেছে। এই যে দেখতেছো এটা উমরের চাদর। উমর বলছে তোমাকে ফিরা যাইতে, তুমি ফিরা যাও। কিতাবের মধ্যে আসছে হযরতে উমরের এই চাদর দেখার পরে, উমরের কথা শোনার পরে উমর বলছে তুমি চলে যাও। কথাটা বলতে দেরি হইছে, আগুন এখান থেকে ফিরা যাইতে দেরি করে নাই। খলিফাতুল মুসলিমিন উমর তো এমন একজন সাহাবী, আল্লাহ পাক তারে বড় দামি বানায় দিয়েছেন। আপনারা উসমানকে চিনেন? উসমান কেমন কেমন দামি সাহাবী, উসমান এমন দামি সাহাবী। উসমান যে রাস্তা দিয়ে হাইটা যায়, উসমান যেখান দিয়ে হাইটা যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখা আসমানের ফেরেশতারা লজ্জা পায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে চিনেন? আলী কেমন সাহাবী? আলী আমার এমন একজন সাহাবী, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি তার বন্ধু আলীও তার বন্ধু। আল্লাহু আকবার বলেন। আলীও এমন একজন সাহাবীর নাম। আমরা তো নায়ক নায়িকার নাম জানি, ঠিক না বেঠিক? আমরা নায়ক নায়িকার নাম জানি, 14 গোষ্ঠী উদ্ধার করি, বলিউড হলিউড যত নায়ক নায়িকা আছে সবার নাম বৃত্তান্ত বলে দিতে পারবো। কিন্তু এখানে যদি জিজ্ঞেস করা হয় নবীর 4 জন সাহাবীর নাম বলো, তাহলে অনেকের দাঁত ভেঙে যাইব, ঠিক না বেঠিক? অনেকের দাঁত ভেঙে যাইব। এজন্য আল্লাহ ওয়ালাদের নামগুলো মুখস্থ রাখবেন। আল্লাহ ওয়ালাদের নাম মুখস্থ করলে লাভ কি? ওই তাদের যে আমল, তাদের যে আখলাক, তাদের যে চরিত্র, তাদের যে আদর্শ, এইগুলো যখন আপনি ফলো করবেন আপনিও আদর্শবান আল্লাহর কাছে হয়ে যাবে। আমাদের এই হায়াতি জিন্দেগিতে সকলেরই তো জান্নাতে যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা, ঠিক না? সবাই আমরা জান্নাতে যাইবার চাই, কিন্তু জান্নাতের যে কিছু কাজকর্ম আছে এগুলো কিন্তু আমরা করি না। কিন্তু জান্নাতের আশা কিন্তু আমরা সবাই করে কি করি না? জান্নাতের আশা আমরা সবাই করি, কিন্তু জান্নাতের যে কাজ কাম এগুলো আমাদের ভিতরে থাকে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাসূলকে পাঠাইছেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে,
যখন তারা দ্বীন গ্রহণ করবে, যখন তারা ইসলাম গ্রহণ করবে, যখন তারা কালিমা গ্রহণ করবে, নবীজি বলছেন দাখালাল জান্নাহ, তারা জান্নাতে চলে যাবে। যদি আপনি ওইভাবে থাকতে পারেন। তা আমরা তো আসলে ওইভাবে আমরা থাকতে পারি না। আল্লাহ পাক এই দ্বীন ইসলাম আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আমরা নিয়ামত হিসেবে নেই না। এবার যে জায়গায় দেখেন বছরের পর বছর যুদ্ধ হইতেছে, সেখানে ইবাদত করার মতো সুযোগ নাই। বাংলাদেশ এমন একটি দেশ যে জায়গাটার ভিতরে শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক না বেঠিক? তবে কিছু অশান্তি ফ্যাসিস্ট শেখ হাসিনা এ শয়তানে কইরা গেছে। আমি গত জুমায় বলেছিলাম যে হাসিনা সরকার, অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকার, ওই যেখানেই থাকবে, ভারতে থাকো, দিল্লিতে থাকো, বিশ্বের যে কোনো জায়গায় থাকো, একে বাংলাদেশে এনে সবার সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যে দেশের দুশ্মন, যে জাতির দুশ্মন, যে জনগণের দুশ্মন, সে আল্লাহর দুশ্মন, সে রাসূলের দুশ্মন, জনগণের ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশ নিরাপদ করতে গেলে, বাংলাদেশকে সুশৃঙ্খল করতে হলে, বাংলাদেশকে আদর্শ একটি রাষ্ট্র বানাইতে গেলে এইরকম একজন মানুষ আমরা চাই, যে মানুষ ন্যায়ের পথে চলে, কথা বলে ঠিক না বেঠিক? যে মানুষ ন্যায়ের পথে চলে, যে মানুষ হক কথা বলে, যে মানুষের সামনে গেলে আশা রাখা যায়, এমন মানুষ সামনে জাতীয় সংসদে আমরা চাই কি চাই না? আমরা সেই সংসদে এমন মানুষ চাই